তো এখন আমাদের একটা অর্ডার এসছে। মিশোতে অর্ডার করেছিলাম হচ্ছে এই দিওয়ালি স্পেশাল যে ক্যান্ডেলগুলো হয় অনেকক্ষণ জ্বলে, ওটা 50 পিস অর্ডার করেছিলাম। তো ওটাতে একটা অফার চলছিল, সেই জন্য সেটা এখন এসে গেছে। তোমরা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো এই যে আমাদের অর্ডারটা এসে গেছে। দেখি খুলে, যটা অর্ডার দিয়েছিলাম তটা এসেছে নাকি। এই যে প্যাকেটটা ক্যান্ডেলের, এবার দেখি এর মধ্যে কটা আছে। এই যে এতগুলো এসেছে, তো এটা এখন গুনতে হবে যে সত্যি 50টা আছে নাকি, গুনে নি। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোলু দাদার একটা পার্সেল এসছে। গোলু দাদা এই যে রিসিভ করলো। কি এসছে গোলু এটাতে? কি রে, কি এসছে? মনে হয় কোনো দিওয়ালির জন্য এসেছে, কিছু শপিং করেছে। ঘর সাজাবি গোলু? এদিকে এদিকে, ঘর সাজাবি? এই যে গোলুর পার্সেল। তো আমরা এখন বসেছি ব্রেকফাস্ট করতে। এই যে কি খাচ্ছিস? তো তোমরা এই যে দেখো ব্লগে এত ঘন ঘন আমাদের মুসলি কেন আসে অনলাইনে, তো এই যে তার কারণ হচ্ছে এটা, প্রতিদিন মুসলি খায়, এই যে ওর জন্যই শেষ হয়ে যাচ্ছে। আর আমরা এখানে খাবো হচ্ছে শশা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখানো। বল, পিন মেসেজ করে দিলে শাড়ি পরে ফটো তুলে দিবি, পুরোটা বল। আর পরে হ্যাঁটা কোনে হাতে লেগে যাবে তুই বল। আরে দেবো, ফটো তুলে দেবো। ঠিক আছে। এই যে এখন যাচ্ছি আমাদের গরুর জন্য হচ্ছে একটা মেডিসিন আনতে বেরিয়েছি। চলো। যাচ্ছি এখন। আজকে আবার হঠাৎ গরম পড়ে গেছে এখানে প্রচণ্ড। তো এখানে এসে দুটো এরকম মানে একটা ডগকে দেখতে পেলাম, দেখাচ্ছি দেখো। মানে একজন এসছে ওর দোকানে এসছে বলে, মানে ওই যে অ্যানিম্যাল শপটা আছে ওখানে আরেকজন নতুন এসছে বলে ও এবারে তাকে দেখে চিৎকার শুরু করে দিয়েছে। এটাকে দেখে আর চিৎকার করছে। তো এখন খাওয়াবে হচ্ছে গোল্লা খাবে। এই যে গোল্লা খাওয়ার জন্য বসে আছে। এই দেখা দাও গোল্লাটা, দেখো গোল্লা দেখো, গোল্লা খাবে। আর বাইরে মিলিটারিরাও এসছে। আচ্ছা ও খাক, ওদেরকে দিয়ে এসে তারপর দিচ্ছি। ও নিচে রেখে খেয়ে নেবে মিলিটারি। এ দাঁড়া দাঁড়া, ইয়ে যাচ্ছে এই তুই পরিষ্কার জায়গাতে ভালো করে। তুই গেটটা লাগিয়ে দে। এই যে মিলিটারি পোশাক খেয়ে নিয়েছে। এদের স্পেশাল তারা হচ্ছে রস শুদ্ধ খেয়ে না, একে হচ্ছে একদম রস ফস মানে একদম ইয়ে করে নিয়ে ছেঁকে নিয়ে খাওয়াতে হয়। নিয়ে আবার রস খেলে না আবার সমস্যা, ওই জন্য আবার একে দিতে হচ্ছে। কি তুই খাবি? তুই ওকে দিবি না, দাঁড়া ও কী করে দেখ। এখন দিবি না, কি খাবি তুই? বাস ও ওরটা খেয়ে নিয়েছে, ওরটা শেষ। আর তুই কি করবি বল? সবাই পেয়েছে, গোলুকে দেওয়া হয়নি, গোলুকে দেওয়া হয়নি। তো তাকি দাদা ছবি তুলছি তাকি দাদা গোলুকে দেওয়া হয়নি, গোলুকে দেওয়া হয়নি। গোলু মিষ্টি খাবে। অনেকগুলো গোলু মিষ্টি খাবে। ওকে 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 দেখিনি, ওকে দিয়ে দে, ওকে দেখিনি টেংরি এরকম করে টেংরি গে। পিছন পিছন দৌড়বে। থাক, গোলুকে আর দেবো না, থাক।
এ সাইকেলটা পড়ে তুয়া তুয়া ওখানে যাস না, সাইকেলটা পড়ে যাবে, সাইকেল ফেলে দেবে। এ পাশেই থাক। খাবার এত উত্তেজনা, একটু একটু করে। কাটতেও জানে না ছেলেটা। এখন মিষ্টি খেয়ে নিয়েছে, মিষ্টি খাওয়া সবাইকে দিয়েছে, ও সে অপেক্ষা করতে পারছে না, সবাইকে দেওয়া হচ্ছে, তার কেন এত লেট হচ্ছে, ওকে ফার্স্ট দিতে হবে। বুঝলি তো? হাজভোগ টাজভোগ সব খেয়ে ফেলে একদম। তো এখন চলছে হচ্ছে গোলু দাদার যে ট্রিটমেন্ট, এই যে যেই পায়ে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে গেছিলো সেটার উপর স্প্রে করা হচ্ছে। কিন্তু এতটাই বদমাস, ওষুধ লাগাবে না বলে পালিয়ে যায়, লাগাবে না বলে। আরটা কোথায় রে? আর বাকিগুলো অতটা বাড়িনি, ওটা বেশি বেড়েছে। আরে দে না। আরে ও কি করে দেবে, তোকে ও পাশে যেতে হবে। আর ও তো সরিয়ে নিচ্ছে। এটাকে নিয়ে যত রাজ্যের সমস্যা। একে দেখুন, এর গাটা কতটা সুন্দর, লোমগুলো, কোনো অসুবিধা নেই। কারণ বাড়ি যাবে ভাত খেতে, বাড়ি যাবে, তার সাথে রিল শ্যুট হবে ওর। আপনারা ওর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, মিস্টার গোলু হালদার ওর পেজের নাম। তো এখন আমাদের হবে হচ্ছে দীপদান, যে দাদা করছে, এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো আপনারাও প্রত্যেকে দীপদান করুন, এখনও চলছে দামোদর মাস, নভেম্বরের 5 তারিখ পর্যন্ত আছে। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পরে আপনারা দীপদান করুন। দীপদানের যে মহত্বটা সেটা আমি আগের ব্লগে বলেছি, যে কেন আমরা দীপদান করি, তো সেটা শুনবেন, বা আপনারা কোনো শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকেও শুনতে পারেন। আমি কিছুটা বলার চেষ্টা করেছিলাম আগের ব্লগে, তো আপনারা অবশ্যই শুনবেন সেটা অন্য কোথা থেকে, যদি আপনাদের জানার ইচ্ছা হয় যে কেন আমি দীপদান করব। আর একটা কথা, যে আমরা কখনো তর্ক বিতর্কের মধ্যে থাকবো না, যে কী কারণে করে কি হবে, মানে আমাদের মনে, আমরা যেহেতু মানে কলিযুগের জীব, আর তার মধ্যে আমাদের মধ্যে অহংভাব প্রচুর থাকে, অহংকার প্রচণ্ড থাকে, ভগবানের প্রতি হিংসে থাকে। ঠিক আছে, আমরা বলি যে আমরা ভগবানকে মানি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। মানে মানি বলতে আর কি, মুখে বলি হ্যাঁ মানি, কিন্তু আমরা তো না ভগবানের সংস্পর্শে আসতে চাই, নাম নিতে চাই, এগুলো আমরা করি না। তো আমার এটাই বলার যে ভগবানকে তর্ক বিতর্ক বা কোনো রকম আমাদের লজিক বা কোনো রকম লিগেল কিছু দিয়ে ভগবানকে বোঝা পসিবল নয়, সম্ভব নয়। ভগবানকে একমাত্র বোঝা যেতে পারে, কেউ যদি ভগবানকে বুঝতে চায় তাহলে ভগবানকে বোঝা যেতে পারে একমাত্র শুদ্ধ প্রেম ভক্তির দ্বারা। আমরা যতটুকু পারি চেষ্টা করব প্রেম ভক্তির মাধ্যমে ভগবানের কাছে নিজেকে অফার করতে, তর্ক বিতর্ক না করে শুধুমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা দীপ টিপ দেখালাম, তো এখন যাচ্ছে দাদা হচ্ছে গোলুকে আনতে, পুরো পাগলের মতো কাঁদছে, তোমাদের দেখাচ্ছি দাদা। ও লাঠিটা কোথায় আমার? লাঠি না হলে হবে। যে আমাদের মিলিটারিরাও চলে এসছে, এই যে সন্ধ্যাবেলা একটু আগে কেক খেয়ে গেছে, আবার চলে এসছে। আর ওর কান্নাটা, বল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি নিচ্ছে না, বল কি হয়েছে, বল বল কি হয়েছে বল। টেংরি এখন রেগে গেছে খুব, এই যে একে দেখে দুটোকে, গলাটা দেখো শুধু, এই দিল 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 দিল। এই যে মেয়ে ছেলে বেরিয়ে পড়েছে, এতক্ষণ মরা কান্না কাঁদছিল পুরো, বের করছে না, চলে। এই যখন আমাদের টেঙ্গু বেরিয়েছে, এই যখন পালিয়ে যাচ্ছে ওখানটায়, যে ধর ধর ধর, ধরলো ধরলো ধরলো, পালা 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 পালা, ওই যে পালিয়ে গেছে। তার গলা বেরোচ্ছে না। তো এখন হচ্ছে এই বসে বসে এই যে হাড় খাচ্ছে, এই ক্যালসিয়াম বোনগুলো খাচ্ছে, ঠিক আছে, অনেক কষ্টে চিবাচ্ছে। তো এখন আমি ওটাকে নেওয়ার চেষ্টা করবো, কিরকম করবো দেখো, দে
দে দে, কেন কেন আমাকে দে, আমিও খাবো, দে তোর সাথে, দে 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 দে, কেন হ কেন, দে পয়সা দে, দেখেছে মাথা কিরকম গরম হয়ে যাচ্ছে দেখেছেন, মানে অদ্ভুত। তো সেইটা আর আরেকটা বসে আছে, এই যে সে বসে আছে, সে খাবে। হ্যাঁ দে, সরু দেখে একটা দে, ওই টেংরি খাক। কিরে দিবি, দে, ঠিক আছে আমিও ভেলপুরি এনে তোকে দেবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে এই সন্ধ্যার টাইমে যে একটা খাবার খেতে, সেটা হচ্ছে ভেলপুরি, আমার বাড়ির কাছে বসে। তো আমি আর এই কিশোর বেরিয়েছি, যাবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা স্পেশাল খাবার আর কি, মানে এটা হচ্ছে অন্য কোথাও পাওয়া যায় না, মানে বাইরেও পাওয়া যায় না কোথাও, আর সাথে আমাদের কাকদ্বীপেরও আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র একটা কাকুই হচ্ছে এটা করে। কিরম করে করে আজ দেখাচ্ছি, চলো। এই যে যাচ্ছি এখন সাইকেলে করে, এই যে হেলিকপ্টার পাস করছে আমাদের কাকদ্বীপের সব, এটা হচ্ছে হেলিকপ্টার, আর ওই যে চালাচ্ছে সে পাইলট। এই যে কাকুর ভেলপুরি দোকান, ঠিক আছে, এই যে কাকুর স্পেশাল খাবার এটা। আওয়াজে শোনা যাচ্ছে না, এটা নাচন কদন শুরু হয়ে গেছে সব। তো এখন হচ্ছে ওই ভেলপুরি নিয়ে বাড়িতে চলে এসেছি, ওখানে ভেবে গেলাম যে দেখাবো যে কীরকম করে কি করে বা কাকু কীভাবে কি প্রসেসটা কী, কারণ কাকু স্পেশাল তো মানে আইটেমটা। তো সেখানে গিয়ে দেখতে পারলাম না কি ডিজে ফিজে বক্স টক্স লাগিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে সব। কিসের নাচ হচ্ছে সেটা জানি না, কারণ এখন তো কালী পুজো মানে বাকি আছে, কালকে কালী পুজো, তো তার মধ্যেই এদের সব নাচন কোদন শুরু হয়ে গেছে। যাই হোক ওই জন্য আর দেখাতে পারলাম না, শুধু দোকানটা দেখালাম। তো কিন্তু খাবারটা হচ্ছে অসাধারণ খেতে আর কি, মানে দামটাও কম আর হেলদি ফুড, মানে একদম তেল নেই, ড্রাই টাইপের খাবার, আর উল্টো পাল্টা কিছু দেওয়া থাকে না, মানে ময়দা দিয়ে তৈরি করে ওটা। তো যাই হোক এখন মানুষের হয়েছে মানে কিছু হলেই মানে ডিজে নিয়ে চলে আসে, গানের থেকে বাজনা বেশি, মানে গান কিছু শোনা যায়, মানে কী গান দেয় শুধু ঢিপ 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 করতেই থাকে। এই হচ্ছে এখন গান, মানে গানের যে অ্যাকচুয়াল যে মানে মিনিং আর মানে গানটা যে কী সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু গানের মধ্যে বিট হবে ঢিপ ঢাপ করে, ওই শুধু গেলে ওতেই নেচে ফাটিয়ে দেবে, মানে এইরকম হচ্ছে ব্যাপার। আমি একটুখানি ক্যামেরাটা করেছিলাম, তো তোমরা দেখতেই পেয়েছো। মানে এই হচ্ছে এখন মানে পরিস্থিতি আর কি, যে একটা গান চলবে মানুষে, গান মানুষ কেন শোনে, যে পিসফুল একটা শান্তিদায়ক, যে মাথা ঠান্ডা করবে বা মনকে শান্ত করবে না, সেরকম কোনো কিছু ব্যাপার নেই। এখন বক্স হচ্ছে মানে কীরকম বলবো, মানে প্রায় 10 ফিট হাইটে বক্স লাগানো, মানে নিচ থেকে 8 ফিট 10 ফিট হাইটে, এবার সেই বক্সের এবারে একসঙ্গে আওয়াজ সব ঢিপ ঢাপ, শুধু ঢিপ ঢাপ, একটা গান চললে তাও মানা যায়। এই হচ্ছে পরিস্থিতি, যাই হোক তার কারণে দেখাতে পারলাম না। আর বাড়ি এসে দেখি এই এনার কান্না শুরু হয়ে গেছে, এই আর একজন, এই ও থাক, ওকে বলতে হবে না কিছু। এখন আমাদের মিস্টার গোলু হচ্ছে কানে দুল পড়েছে, ইয়ার রিং ধনতেরাসে বানিয়ে দেওয়া হয়েছে, ধনতেরাস হচ্ছে কানে ইয়ার রিং পড়েছে। মেয়ে ছেলেদের মতো কান্না করে, তো ওই জন্য মেয়ে সাজানো হচ্ছে। দেখি ফেসিয়াল হচ্ছে, কি ও কিন্তু পেডিকিওর ম্যানিকিওর করে, ঠিক আছে, 3 মাস 4 মাস বাদে বাদে। কানে ওটা খুলতে পারছি, গান একটাও শোনা যাচ্ছে না, সব ঘর বাড়ি কাঁপিয়ে দিচ্ছে, গান একটাও শোনা যাচ্ছে না। কী গান হচ্ছে সেটার মানে না মিনিংও বোঝা যাচ্ছে না, কী ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, গানটা শোনাই যাচ্ছে না, শুধু খালি ঢিপ ঢাপ হয়ে যাচ্ছে। এই আমাদের গরুর বোন হচ্ছে আদর খাচ্ছে, দেখুন কীরকম, সে গলা তুলে দেয় পুরো,
ছেড়ে দে একটু হাতটা সরিয়ে